মানুষজন ঘুমায় আছে যে ভাই কি হ্যাঁ 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 কি হইছে, কি হইছে, কি ও মাই গড এই পিকচার দেখে মানুষের এই অবস্থা হয়েছে যে হ্যাঁ কি অবস্থা সবার তো অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে মানে ঘটতে যাচ্ছে কি অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে তাণ্ডব তাণ্ডব মুভিটাতে আফরান নিশো থাকছেন মানে এখন পর্যন্ত যা বুঝতে পারতেছি সো এটা নিয়ে বহুত জল ঘোলা হয়েছে বহুত ঘটনা ঘটে গেছে ভাই আমি মানে ইউটিউবে ঢুকলেই দেখি অমুকে ভিডিও বানাইতেছে তমুকে ভিডিও বানাইতেছে মানে মানে হাজার খানিক আরো বেশি ভিডিও দিতে পারে যে একদল বলতেছে যে তাণ্ডব বয়কট করবে কারণ মানে নিশো থাকলে তাণ্ডব বয়কট করবে আরেক দল বলতেছে যে থাকলে কি মানে প্রবলেম তো নাই শাকিব খানের ফ্যানদের একটা বিশাল পোর্শন ছিল বা আছে এখনো যারা হচ্ছে আফরান নিশোকে হেট করে সো এটা নিয়ে আসলে ভাই বিশাল ক্যাচাল মানে বিশাল ক্যাচাল বলতে কি মানে সোশ্যাল মিডিয়াতে বিশাল ক্যাচাল আর কথা হচ্ছে অনেকেই আমার মতামত জানতে চাইছেন বা জানতে চান আর আমি তো ধরেন এই টাইপের স্টাফ নিয়ে আমি কখনো ভিডিওস বানাই না আমি দেখা গেছে যে একটা মুভি আসছে মুভির টিজার নিয়ে কথা বলি ট্রেলার নিয়ে কথা বলি তারপরে হচ্ছে ধরেন মুভির রিভিউজ দেই কিন্তু হচ্ছে তাদের পার্সোনালি কি লাইফে কি ঘটতেছে বা হচ্ছে মুভি থেকে কাস্ট করবে কে করবে না এই সেই ছোটখাটো নিউজ এগুলো নিয়ে আমি সাধারণত কথা বলি না বাট অনেকেই আমাকে প্রচুর টেক্সট মেক্স দিচ্ছে যে ভাই আপনি কিছু বলেন আপনার কি অপিনিয়ন সেটা একটু জানান আমার অপিনিয়ন ফাইনালি আমার অপিনিয়ন জানাচ্ছে যদিও আমার কোনো প্ল্যান ছিল না ভাবলাম ওভারঅল একটা কিছু তো বলাই যায় যে এত কিছু ঘুরে যাচ্ছে একটা ভিডিও তো আমি দিতে পারি অ্যাটলিস্ট ঘটনার সূত্রপাত সেই কত সুরঙ্গের টাইম থেকে আই থিঙ্ক যখন আফরান ইস্যুয়ের ফার্স্ট মুভি আসছে অ্যান্ড মানে ধামাকা ঘটায় গেছে আফরান ইস্যু তার প্রথম মুভি দিয়েই কারণ খুব খুব চমৎকার একটা মুভি ছিল সুরঙ্গ মুভিটা ভালো হওয়ার রিজন যতটা না আফরান নিশোর জন্য আই থিঙ্ক তার চেয়ে বেশি হচ্ছে রাহান রাফির জন্য আমার যতদূর ধারণা কারণ আমার কেন জানি মনে হয়েছে যে সুরঙ্গ মুভিটাতে রাহান রাফি তার বেস্টটুকু ঢেলে দিছে সব মুভিতে সবসময় রাহান রাফি তার বেস্টটুকু ঢেলে দেয় না বা হয়তো বা স্কোপ থাকে না পুরোটা ঢেলে দেওয়ার ব্যাটে বলে সবসময় সব কিছু মেলে না বাজেটের ব্যাপার থাকে বা হচ্ছে আপনার কতদিনে শ্যুট শেষ করতে হবে সেটার চাপ থাকে কতদিনে স্ক্রিপ্ট লেখা হয়েছে কুইক ধুপধাপ লেখা হয়েছে কিনা অনেক কিছুর ব্যাপার থাকে সো সবসময় একজন ডিরেক্টর তার পুরাটা দিতে পারে না সব প্রজেক্টে সো আমার ধারণা যে সুরঙ্গটা তাতে দিতে পারছিল কারণ সুরঙ্গর ভাই ক্যামেরার যে কাজগুলো হয়েছিল সেই আচ্ছা এনিওয়ে ওটা বড় কথা না ঘটনার সূত্রপাত হচ্ছে সেই সুরঙ্গ থেকে যখন হচ্ছে আফটার ইস্যুর ফার্স্ট মুভি সুরঙ্গ আসছে তখন হচ্ছে বেশ কয়েকটা ইন্টারভিউতে বেশ কয়েকটা মানে একটা ইন্টারভিউতেই পসিবলি আফটার ইস্যু একটা মন্তব্য করে ফেলছিল বলছিল যে আমি সেই সো কল্ড হিরো না যারা হচ্ছে বিয়ে করে ওয়াইফ সন্তানের কথা লুকিয়ে রাখে সো তখন আবার শাহিব খানের ইমেজ একটু 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 ডাউন ছিল অ্যাজ ইন ধরেন মানে ইমেজ বলতে ধরেন পার্সোনাল লাইফের ইমেজের কথা বলেন আবার মুভির ইমেজের কথা বলেন কারণ শাহিব খান আগে তো অফকোর্স অনেক হাবিজাবি মুভি করে বেড়াইতো বা করছে শাহিব খানের বর্তমান যে ফেস বা বর্তমানে যে তার যে একটা অরা বা হচ্ছে বর্তমানে সে একের পর এক সেই দুর্দান্ত মুভি করতেছে ওই টাইমটাতে এরকমটা ছিল না তখন তো প্রিয়তমাও তো তখন রিলিজ হয় নাই বা হবে বা মাত্র রিলিজ হয়েছে সো প্রিয়তমাও যে এত হিট হবে সেটাও সবাই বুঝতে পারতেছিল না বা প্রিয়তম মুভিটা কেমন হয়েছে সেটাও সবাই বুঝতে পারতেছিল না যাই হোক তো তখন আর কি আফরান সেই মন্তব্যটা করে ফেলে যে আমি সেই সো কল্ড হিরো না যে বিয়ে করে স্ত্রী সন্তানের কথা লুকিয়ে রাখবো এখন দ্য থিং ইজ এই কথা শোনার পর শাহিব খানের ফ্যানরা প্রচণ্ড খেপে গেছিল শাহিব খান কি খেপছে না কি করছে সেটা তো আমরা জানি না শাহিব খান কখনো এসব বিষয়ে কোনো বিষয় নিয়ে কোনো কথা বলে না সোশ্যাল মিডিয়াতে বলেন বা সে কখনো ইন্টারভিউতেই যায় না মানে এই জন্য এই লোকটাকে আমার এত ভালো লাগে আচ্ছা সে তো আর এসব কোনো কথা বলে পারে না সো অ্যাকচুয়ালি কি শাহিব খান আদতেই তার এই কথা আফরান ইস্যুর কথা শুনে চেতে গেছে বা খেপছে বা রাগ করছে বা দুঃখ পাইছে না কি হয়েছে এটা আমরা কেউই জানি না বাট দ্য থিং ইজ শাহিব খানের ফ্যানরা প্রচণ্ড খেপে গেছিল যে ভাই আফরান ইস্যু আরে ভাই মাত্র তুমি মুভি করতে আসছো এত 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 বড় বড় কথা মানে শাহিব খানের ফ্যানদের ভাষ্য ছিল এইটা সো এরপর আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আচ্ছা এই ব্যাপারে যদি আমি ছোট্ট করে একটা মন্তব্য করতে চাই আমি প্রচুর ভিডিওস বানাইছি বিভিন্ন স্টাফ নিয়ে বিভিন্ন ধরেন এই ঘটনা ঘটতেছে ওই ঘটনা ঘটতেছে তারপর এই ফালতু মুভি আসছে ওই ফালতু মুভি আসছে মুভিকে পচানো বলেন অনেক টাইপের ভিডিওস আমি বানাইছি আমার লাইফে বাট আমি কখনো একটা মোমেন্টের জন্যেও আমি ইভেন পোস্ট ভিডিও তো দূরের কথা ইভেন আমি পোস্ট দিয়েও কখনো শাকিব খানের তার পার্সোনাল লাইফের এই যে ব্যাপারটা এটা যে ঘটে গেছে ভাই বিশাল ট্রেন্ড ছিল ওই টাইমে ভাই ওই টাইমে যে কোনো একটা ভিডিও দেওয়া মানে মিলিয়ন ভিউজ মানে হিট আমি ভিডিও দেই নাই আমি কারো তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলি নাই আমি আমার কাজ হচ্ছে মুভি নিয়ে কথা বলা সে তার পার্সোনাল লাইফে কী করছে না করছে ওটা নিয়ে আমি কথা বলবো না অফকোর্স যেখানে আমি কত হাবিজাবি স্টাফ নিয়ে কথা বলে বেড়াই সেখানে আমিই কথা বলি নাই তার পার্সোনাল লাইফ নিয়ে সেখানে আরেকজন হিরো এসে যদি আরেকজন হিরোর
লাইফ নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে, এটা 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 সবার চোখে লাগবে, এটা স্বাভাবিক। আচ্ছা যাই হোক, মানে এই জিনিসটা মানে খুবই খুবই দৃষ্টিকটু বা শ্রুতিকটু যেটাই বলেন ছিল অ্যাকচুয়ালি। সো এই ছিল একটা ঘটনা। সেকেন্ড একটা ঘটনা ছিল হচ্ছে ওয়াটে শোতে কাইন্ড অফ একটু একটু ঠাট্টা মশকরা করা হয়েছিল আর কি শাকিব খানকে নিয়ে, যে আরে ক্লু দাও এটা। যাই হোক, আমি আর এগুলো বলতে চাই না, কম বেশি এই ভিডিও যারা দেখতেছেন অ্যাটলিস্ট ওই ভিডিওসগুলো দেখছেন সবাই। এই দুটা ঘটনার পর অফকোর্স শাকিব খানের ফ্যানরা আফরান নিশোর ওপর খেপে যায়। ইভেন এমনও হয়েছে যে ধরেন কেউ একজন শাকিব খানেরও ফ্যান, আফরান নিশোরও ফ্যান। অফকোর্স আফরান নিশোর হিউজ পরিমাণ নাটক করছে, তার হিউজ ফ্যান বেস আছে। সো কেউ একজন ধরেন আফরান নিশোরও ফ্যান, শাকিব খানেরও ফ্যান, ওই ঘটনার পরে আফরান নিশোর হেটার হয়ে গেছে, এরকম বহু আছে। আচ্ছা এবার চলে আসেন হচ্ছে রিসেন্ট ঘটনাতে। রিসেন্টটা হচ্ছে কথা চলতেছিল যে তাণ্ডব মুভিটাতে একজন স্পেশাল কারো ক্যামিও থাকবে, এবং মোটামুটি ইনফরমেশন লিক হয়ে যায় যে ক্যামিও আর কেউ না আফরান নিশো দেবে। সো এটা নিয়ে ভাই বিশাল ঘটনা। আমি এখন যে ঘটনাগুলো বলতেছি এগুলো সবগুলো হচ্ছে ধরেন গুজব টাইপের ইনফো, অ্যাকচুয়াল তথ্য কি সেটা কিন্তু আমি জানি না। সো বিভিন্ন কথাবার্তা ছড়াইতেছিল এইরকম যে আফরান নিশোর তাণ্ডবে তার কেমিও দেওয়ার কথা, সেটা শুনে শাকিব খান সেটা জানতো না, শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোকে নিয়ে শ্যুট করা হয়ে গেছে, একদিন না দুদিন শ্যুট করে ফেলছে। সো শাকিব খান যখন জানতে পারছে কি ব্যাপার, আমার মুভিতে ক্যামিও হিসেবে কে আছে না আছে আমাকে না জানিয়ে শ্যুট করে ফেলছে, এটা তো আমার ভালো লাগবে না অফকোর্স। তার উপর আবার আগের ঘটনা আছে। সো শাকিব খান নাকি হচ্ছে একদিন বা দুদিন মানে শুটিংয়েই যায় না এই ঘটনার জের ধরে যে না আফরান নিশো আমার মুভিতে থাকবে, আমি শ্যুট করবো না। তারপরে হয়তো ইন্টারনালি বহুত ঘটনা ঘটছে যেটা হয়তো আমরা কেউ জানি না বা কখনো জানতেও পারবো না, শাকিব খান যদি না বলে বা তাদের কেউ যদি এই ব্যাপারগুলো নিয়ে কথা না বলে আমরা কোনোদিনই জানতে পারবো না যে ইন্টারনালি অ্যাকচুয়ালি কি হয়েছে। সো বিভিন্ন কথাবার্তা আসতেছিল, একবার শোনা ছিল আফরান নিশো আসছে, আরেকবার শোনা ছিল নাই, শাকিব খান রাগ করছে জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, আবার নেওয়ার চেষ্টা করা হইতেছে, বিভিন্ন কথাবার্তা চলতেছে। সো এইসব এই যে একটু আগে যে কথাগুলো বললাম, এই যে মাত্র যে কথাগুলো বললাম যে শুটিং নিয়ে, এগুলো কিন্তু কোনো ভ্যালিড প্রুফ নাই যে আসলে কি ঘটছে। ওকে, যে গতকাল রাতে ও মাই গড মানে ওটা হচ্ছে এরকম ধরেন মানুষজন ঘুমায় আছে যে ভাই কি হ্যাঁ কি ও মাই গড, এই পিকচার দেখে মানুষের এই অবস্থা হয়েছে যে যেখানে হচ্ছে একটা পিকচার আপলোড করা হচ্ছে যেখানে হচ্ছে শাকিব খান এবং আফরান নিশো একদম পুরা কাঁধে জড়ায় রাখছে, মানে ভাই যেখানে ইভেন ওই যে কয়েকদিন আগে মেডেল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান হয়েছিল, স্টেজে শাকিব খান ছিল, আফরান নিশো ছিল, মানুষজন বলা বলি করতেছিল যে শাকিব খান পাত্তা দেয় নাই আফরান নিশোকে। সো সেইখানে একদম গলায় মানে ধরে পিকচার, ভাই এটা সেই ব্যাপার, সেই ঘটনা ঘটছে। আচ্ছা তো তার মানে মোটামুটি তাহলে কনফার্ম বোঝাই যাচ্ছে যে তাণ্ডব মুভিটাতে হচ্ছে আফরান নিশো থাকবে। আচ্ছা এখন আরেকটা কথা বলতে চাই যে ধরেন কথার কথা শাকিব খানকে নিয়ে কথা বলছে, তারপর শাকিব খান ক্ষমা মানে এই টাইপের কথা চলতেছে যে শাকিব খান আচ্ছা ভুলে গেছে, মাফ করে দিচ্ছে বা কিছু বলে নাই, বা আফরান নিশো তার ভুল বুঝতে পারছে যে তার এই কথাগুলো বলা ঠিক হয় নাই। সো এই হিসেবে হয়তো বা মিটমাট হয়ে গেছে। শাকিব খানের এই যে বর্তমান ইমেজ বা বর্তমান তার যে মানে সুপারস্টার তো আগে থেকেই ছিল, বাট আগে হচ্ছে দেখা গেছে যে মাল্টিপ্লেক্সগুলোতে শাকিব খান ঢুকতে পারতো না, শাকিব খান মূলত রাজত্ব করতো হচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে, বা মাল্টিপ্লেক্সের যারা অডিয়েন্স তারাও হচ্ছে শাকিব খানকে ওরকমভাবে অ্যাকসেপ্ট করতো না আগে, বাট এখন অ্যাকসেপ্ট করতেছে। এখন মোটামুটি বলা যায় যে সব ক্লাসের মানুষই শাকিব খানকে মানে পছন্দ করে কিনা বলবো না, বাট দেখে অ্যাটলিস্ট। সিনেপ্লেক্সগুলোতে অফকোর্স মানে ভিড় লেগে থাকে, টিকিট পাওয়া যায় না। এখন শাকিব খানের এই যে বর্তমান ইমেজ, এটার পিছনে কিন্তু একটা বিশাল অবদান আছে রায়হান রাফির এবং হচ্ছে চোরকির বলতে পারেন, বা চোরকি টিমের একটা বিশাল অবদান আছে। সো অফকোর্স এখন যদি রায়হান রাফি বলে শাকিব খানকে, বা হচ্ছে ধরেন চোরকি টিম বলে শাকিব খানকে, বা রিকোয়েস্ট করে বলে যে ভাই আরে ভাই ভুল যা হয়ে গেছে একসাথে মিলে যান, একসাথে ইয়ে করে ফেলেন, সামনে বহুত মুভি একসাথে করা যাবে, মানে ইন্ডাস্ট্রিকে বহুত কিছু দেওয়া যাবে, এগুলার মনে রেখে লাভ নাই। সো অফকোর্স আই থিঙ্ক যে শাকিব খান মানে ফেলতে পারার কথা না, কারণ হচ্ছে অফকোর্স ধরেন রায়হান রাফির কারণে শাকিব খান ইমেজ অন্য লেভেলে চলে গেছে। সো এখন যদি রায়হান রাফি অনুরোধ করে যে ভাই আরে বস বাদ দেন না, মিলা যান, সো হয়তো বা আর ফেলতে পারে না শাকিব খান হয়তো বা, বাট মানে অ্যাকচুয়ালি ইন্টারনালি কি হয়েছে সেটা তো আর আমি জানি না, বা আমরা কেউই জানি না, বা কোনোদিন জানতেও হয়তো পারবো না। এনিওয়ে যাই হোক, এখন খারাপ লাগতেছে হচ্ছে শাকিব খানের ফ্যানদের জন্য, যারা হচ্ছে একটা বয়কট বা হচ্ছে আফরান নিশোর প্রতি বিশাল লেভেলের খ্যাপা ছিল। আলটিমেটলি তাদের রিয়াকশন কি হবে আই ডোন্ট নো, এখনো ফুললি মানুষজন রিয়াক্ট করা স্টার্ট করে নাই, হয়তো বা এখন থেকে স্টার্ট হবে, যেহেতু গভীর রাতে আসছে ভাই,
পিকচার। এনিওয়ে যাই হোক, এই ছিল ওভারঅল এই সিনারিও নিয়ে আমার কথাবার্তা। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই। আর আমি রেগুলার এখন থেকে আমার আগের মতো আমি ইউটিউবে মোটামুটি রেগুলার ডিসকাশন ভিডিওস দিতাম, যে কোনো ধরেন সিচুয়েশন, যে কোনো ঘটনা ঘটতেছে ওটা নিয়ে কথা বলতাম। বাট আমি মাঝখানে স্টপ করে দিয়েছিলাম, একটু ফেসবুকে সময় দিয়েছিলাম, একটু ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট ট্রাই করতেছিলাম, যে কারণে আমার ইউটিউবে রেগুলার হওয়া হয়নি। বাট এখন থেকে আবার রেগুলার হবো, রেগুলারলি আমার ডিসকাশন টাইপ বা আমার অপিনিয়ন টাইপ ভিডিওসগুলো। ভালো থাকবেন সবাই, গুড বাই।